অনেকদিন ধরেই আনি, যেহেতু আমার তো টাকা পয়সার ওরকম সামর্থ্য নেই, তাই আমি ওইভাবে কুড়াই না আমার ছেলে মেয়েকে খাওয়াই। কিন্তু আমার তো অনেক কষ্ট, বুঝছেন, কষ্টের কারণে অনেক দিন হয়েছে টোকাইতেছি। তারপরে মনে করেন যে বাসা বাড়ি কাজ করি, ওখানে না আমার হাজবেন্ড নেই, আমার হাজবেন্ড হলো মারা গেছে ওই যে রোড অ্যাক্সিডেন্টে। হ্যাঁ, উনি গাড়ি চালাইতো, পরে ওখানে মারা গেছে। এরপরে আমার কষ্ট, কারণ আমার হলো 3টা মেয়ে, ছোট ছোটই, বুঝতে পারছেন। তারপরে আমি বাসা বাড়ি কাজ করি, ওইখানে এক সাহেব আছে, উনি বেশি একটা ভালো না, ওনার ওয়াইফ চাকরি করে, ওখান থেকে আমি ছেড়ে দিয়েছি। দেওয়ার পরে আরেকটা বাসায় মানে ভালো না, উনি একটু মানে ই টাইপের, লুচ্চা টাইপের, চাওয়া চরিত্র ওনার ভালো না। তখন আমি ওটা ছেড়ে দিয়েছি। দেওয়ার পরে অন্য 2টা বাসায় কাজ করি, এখানে এক বাসায় দেয় আমাকে 3000 টাকা, আর একখানে হলো মনে করেন যে 5000 টাকা। হ্যাঁ, ওইটা দিয়ে আমি মনে করেন 6000 টাকা ঘর ভাড়া দিই, আর বাকি টাকাটা দিয়ে মনে করেন যে কোনো রকম সংসারটা চালাই। কিন্তু আমার তো কোনো জিনিস যে ছেলে মেয়েদেরকে কিনা খাওয়াবো ওইরকম তো সামর্থ্য আমার নেই। হ্যাঁ, কেন আমার বাবা নাই, স্বামী নাই, পেটে একটা ছেলে নাই, আমার জীবনটা অনেক কষ্টের। তারপরে নিজে অসুস্থ, মাসে মাসে অনেক ওষুধ পানি কিনতে হয়, সেটা জোগাড় করতে পারি না। তারপর আমি বিকালে পার্ট টাইম একটা মনে করেন যে চা বেশি, যদি ওটা দিয়ে কিছু আসে তাহলে আমি ছেলে মেয়ে নিয়ে একটু ভালো খাইতে চেষ্টাই করি, যাতে আমার কষ্টটা দূর হয়, কিন্তু তাও আমি পারতাছি না। তারপরে বাবা বাড়ি নাই, বাবা তো মনে করেন অনেক আগে মারা গেছে, যাও একটু গ্রামে ছিল, ওটা আমাদের গাঙে বেসে নিয়ে গেছে গান। এখন তো ঢাকা শহর থাকতে আর আমার ভালো লাগে না। যদি আমার দেশের বাড়ি হলো বরিশাল। হ্যাঁ, কিন্তু হ্যাঁ নদীতে, বাবার যে প্রথম ছিল ওটা নদীতে ভেঙে নিয়ে গেছে। পরে আমরা নানা বাড়ির থেকে অনেক বড় হয়েছি, কিন্তু এখন আর ঢাকা শহর থাকতে আমার ভালো লাগে না। যদি ওরকম একটু ঘর দুয়ার থাকতো বা কেউ দিত, তাহলে আমি ওখানে চলে যেতাম। কিন্তু আমার তো ওরকম সামর্থ্য নাই যে আমি ওটা কিনবো বা করব, বুঝতে পারছেন। তাই আমার অনেক কষ্ট ভিতরে। যদি কেউ এরকম দেখে বা আমাকে একটু হেল্প করে, তাহলে আমার জন্য একটু ভালো হয়। আমার জায়গা জমি কিছুই নেই, এই জন্য তো আমি শহরে অনেক বছর ভাসতে আছি। জায়গা জমি থাকতো, ঘর বাড়ি থাকতো, তাহলে তো আমি ওখানেই চলে যেতাম, তাহলে তার আমার এই কষ্টগুলো বইতে হইতো না। তবে একটা মেয়ে মনে করেন যাই হোক, যেভাবে হোক উনি সম্পর্ক করে পার হয়ে গেছে, আর 2টা মেয়ে আছে, তারা চায় না ওইভাবে যাইতে, যারা চায় যে আমাদেরকে দেখে শুনে আমার মা যেভাবে পারে ওইভাবে দিবে। কারণ বড় আপু যেভাবে গেছে গেছে, কিন্তু আমরা ওইভাবে যেতে চাই না, যাতে আমাদের জীবনটা আমার মা ওইভাবে দেখে দিতে পারে। কিন্তু আমার তো সামর্থ্য নাই যে ওরকম একটা ছেলেকে দিতে পারবো বা আছে, এরকম নাই। যদি কারো দয়া হয় বা কেউ যদি ওরকম চায় আমার দিকে, তাহলে আমি পারবো। তাই হোক, ওটাই করি। কিন্তু মুরগিটা বেশি তো দাম ছিল, কিনতে পারি নাই, এই জন্যই বলছি মাছের বদলে আমাকে মুরগিটা দিতে, কারণ মুরগিটাও মুরগি নিতে আসছি। দোকান না, মনে করো ওটা আমি হেঁটে হেঁটে ফেরিগিরি যেমন করো ওইভাবে, আমার কোনো পার্মানেন্ট দোকান নেই। মনে করো ঝড় বৃষ্টি হইলেও দিন তো বেচা কিনা হয় না। যদি ঝড় বৃষ্টি না হয়, তাহলে দেখা যায় যে 2 বেলা চা গেলে হয়তো কিছু টাকা আমার থাকে। আর ঝড় বৃষ্টি হলে তো দিন পাবলিক থাকে না, কেউ খায় না, হয়তো দেখা যায় ওই চাটা আমার ফেরত আসে, ওই চাটা পরের দিন চালানো যায় না, ওটা আমার ফেলে দিতে হয়। কারণ রং চা একবার জ্বালাইলে দ্বিতীয়বার করলে ওটা কালো হয়ে যায়, ওটা তো পাবলিক খাবে না, তাহলে আমার লস হয় সব দিকে। হ্যাঁ, বৃষ্টি বাদল তো এখন তো শুকনো দিন না, বৃষ্টি নামতেছে, মনে করেন এই স্যাক দিতেছে, মানুষজন আসতেছে আবার চলে যাইতেছে, এইভাবেই আমার জীবনটা দৌড়ায় পুরায় করতে হয়। হ্যাঁ, অবশ্যই নিব। যদি কেউ আমাকে এরকম সহযোগিতা করে, ভাবে যে মেয়েটা অসহায়, আমরা একটু করতে চাই, তাহলে আমি নিব। কেন আমার 2টা মেয়ে একটু পড়ালেখা করাইতে চাই, যাতে ওরা একটু বড় হলে যাতে কর্মজীবী করে খাইতে পারে, আমার মতন যদি এইভাবে কষ্ট না করে ওদের খাইতে হয়। আমি চাই এই জন্য ওদেরকে একটু পড়ালেখা করাইতে। এরকম যদি কোনো সহায় ব্যক্তি থাকে যে না আমাকে একটু হেল্প করবে, তাহলে সে করতে পারে, কারণ আমার ওইভাবে কেউ নাই।
আমার ভাই নাই, বাবা নাই, স্বামী নাই, আমি কারোর কাছে বলতে পারি না আমার মনের কষ্টে। যদি ওরকম কোনো ব্যক্তি বলে যে নাই ওনাকে একটু সাহায্য করব বা ওনাকে আমরা দিব, তাহলে সে দিতে পারে আমাকে, না আমার তো আর বলার কেউ নাই। চা করলে মনে করেন এই দেখেন মাসে মাসে কত টাকা ঘর ভাড়া, এই টাকাটা দিতে হয়, বাড়িওয়ালারা তার বুঝে না, তারা 10 তারিখ হইলেই ভাড়া চায়। এখন আমার যদি নিজস্ব একটু ঘর থাকে তাহলে আমি ওখানে থাকলে তো আর আমার মনে করে ভাড়ার টাকাটা লাগে না, এটা বেঁচে যায়। হ্যাঁ, যে আমি আমার নিজে কুড়া ঘর থাকলেও মনে করেন থাকলেও শান্তি, আর ঢাকার শহরে তো থাকলে সেই শান্তিটা পাওয়া যায় না। হ্যাঁ, আর এত টাকা মাস গেলে আমি দিতেও পারি না, আমার নিজের শরীরটা অসুস্থ, মাসে মাসে আমারই প্রতি মাসে ওষুধ কিনতে হয়, প্রায় 400-500 টাকা লাগে। তাই ওইটাই জোগাড় করবো না, পেটের খাবার জোগাড় করবো না, বাড়িওয়ালার ঘর ভাড়া দিব। এই জন্য সব মিলাই আমার কষ্টের জীবনটা, যা আমি নাই জায়গা কিনতে হবে, তারপর সেই জায়গায় ঘর তুলতে হবে, সেটা অনেক টাকারই স্যালারি। কারণ বাবার যদি থাকতো ভিটা বাড়ি তাহলে ওইখানে কইতাম একটা ঘর করে দিতে, কিন্তু তাও তো নেই, সেটাও তো চলে গেছে। তাহলে আমার আর কি রইল কো? সে ভাইয়া যদি কেউ এরকম করে আমার জন্য যে একটু সাহায্যের হাত বাড়ায় দিবে, তাহলে আমিও তার জন্য সারা জীবন দোয়া করব নামাজ পড়ে, যে না আমাকে এটা করছে সে আমার ভালোর জন্য। তাহলে আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, অবশ্যই তার জন্য একটু দোয়াও করতে পারবো, যে না আমাকে এরকম পাশে কেউ দাঁড়াইছে, আমাকে একটু এরকম কোথাও দাঁড়ানোর মতন সামর্থ্য করে দিছে, তাহলে আমি তার জন্য সারা জীবন দোয়া করবো যতদিন বেঁচে থাকবে এই পৃথিবীতে। কিন্তু মৃত্যু তো সবার জন্যই কার্যকর, আজ আর কাল সবাই চলে যাবে, কিন্তু তারপরে তো মানুষের একটা ইচ্ছা অনিচ্ছা থাকে যে না আমি একটু আমার নিজের ঘরে থাকবো। এই রোদে পড়ে বৃষ্টিতে ভিজে তারপরে রোজগার করে এটা দিয়ে চলি, মানে অনেক কষ্ট হয়ে যায়। কিন্তু কষ্টের অনুভবটা যদি কেউ একটু শেয়ার করে, তার জন্য আমি সারা জীবন দোয়া করব। এই আমার বোনের আছে, কিন্তু ওটা তো বিকাশ করা নাই, যদি আপনার মাধ্যমে কেউ আমাকে হেল্প করে তাহলে ওখানে আমি পাবো, কেন আমার মোবাইল নেই।